বাসায় রাত ২টা বাজে যখন ম্যাঙ্গো স্টিকি রাইস খেতে ইচ্ছে করলো তখন যেভাবে আমি বাসার জিনিস দিয়ে বানালাম সেটাই দেখাচ্ছি। প্রথমে একটু বেশি করে পাউডার মিল্ক নিয়ে নিব আর সাথে দিয়ে দিব একটু কনডেন্স মিল্ক। এটা একটু ঘন ঘন রাখবো, এটা যেন একবারে পাতলা হয়ে না যায়। আর অবশ্যই নর্মাল পানিতে গুলে নিব। তারপর নর্মাল পানিতে যখন গুলানো হয়ে যাবে সুন্দর করে, তখন এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, যেন একটা ঠান্ডা ঠান্ডা একটা ভাব আসে। যেহেতু আমার আজকে কোনো কোকোনাট মিল্ক নেই বাসায়, তো আমি এইভাবেই এটা প্রিপেয়ার করে নিয়েছি। এটাও কিন্তু খেতে বেশ মজার হয়। তো আমি কিছুক্ষণ রেখে এটাকে একটু চিল করে নিচ্ছি। আর নর্মাল যে পোলাওয়ের চাল চিনি গুঁড়া সেটা নিয়ে নিয়েছে, এটা একদম বসা ভাতের মতো রান্না করেছি। দেন ঢেকে রেখেছি, কিছুক্ষণ ঢাকার পর পানিগুলো যখন টেনে গিয়েছে তখন একদম স্টিকি রাইসের মতো কিন্তু হয়ে গিয়েছে। তো একটা বাটিতে নিয়ে নিয়েছি, সাথে একটু চিনি মিশিয়ে নিয়েছি। এখন চিনিটা আপনারা নিজেদের মিষ্টি যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু মিলিয়ে নেবেন। তারপর এটা আমি ওভেনে দিয়ে দিচ্ছি যেন চিনিটা একদম মেল্ট হয়ে রাইসটার সাথে মিলে যায়। তো আমি প্রায় 2 মিনিটের মতো এটাকে ওভেনে দিয়ে নিয়েছি। এই যে দেখেন আসামি কি সুন্দর করে আমাকে আম কেটে দিচ্ছে, মানে আমার কাজ একটু হেল্প করছে। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, একা একা কাজ করতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে, এই জন্য। তো আম কাটাকাটি শেষ হলো, আমিও রাইসটাকে একটু ঠান্ডা করে নিলাম। ফ্রিজে কিছুক্ষণ রাখতে পারলে এটা আরও ভালো হইতো, কিন্তু আমাদের হাতে ওরকম টাইম ছিল না। তো আমি আবার আমটাকে এখন স্লাইস করে নিচ্ছি, রাইসটাকে একটা বাটি দিয়ে একটা শেপ করে নিয়েছি। তো আমটা আপনাদের নিজেদের পছন্দ মতো স্লাইস করলেই হবে। তো আমি একটা প্লেটে নিয়েছি, সুন্দরের জন্য আমি একটু কেটে টেটে সাইজ করে নিচ্ছি। আর আমরা যেহেতু বাসায় সবাই একটাই রাইস খাবো, তো আমি একটু বেশি করে কিন্তু রাইস নিয়েছিলাম। তারপর বাসায় যেহেতু আমাদের আইসক্রিম ছিল, তো আইসক্রিম একটু দিয়ে দিলাম। আইসক্রিমের সাথে আসলে রাইসটা খেলে খুবই মজা লাগে। আর আমরা দেখেন পুদিনা পাতার অভাবে ধনেপাতা দিছি, এটা আসলে গার্নিশিংয়ের জন্য, আর কিছুই না। তো আর বাসায় ছিল কিছু বাদাম, তো বাদামগুলো ক্রাশ করে দিয়ে দিয়েছি। আসলে এখানে সিস্টেম হচ্ছে তিল দেওয়ার। তো তিল যেহেতু বাসায় ছিল না, তিল সচরাচর আমরা ওরকম খাই না, তো আমরা বাদাম দিয়ে নিয়েছি। আর ওই যে ডিপ ফ্রিজে রেখেছিলাম পাউডার মিল্ক আর কনডেন্স মিল্কের মিশ্রণটা, ওইটা একটু দিয়ে নিলাম। এই যে দেখেন আমাদের বাসায় বানানো দেশি স্টিকি রাইস কিন্তু করে ফেলেছি। এটাকে থাই রাইস কিছুতেই বলা যাবে না, কারণ থাই রাইসের কিন্তু স্টিকি রাইসটা আলাদা রকমের থাকে, প্যাকেটের থাকে, ওইটা কিন্তু ওরা ইউজ করে। তো আমি যেহেতু পোলাওর চাল দিয়ে করেছি, তো এটা আমাদের নিজেদের দেশি একটা রাইস বলতে পারেন, ম্যাঙ্গো রাইস। আমের দিনে কিন্তু এটা বানিয়ে খাবেন, অবশ্যই খুব মজা হয়েছে। আর যেহেতু আমরা একটু শক্ত টাইপের পাকা আমটা নিয়েছি, এটা একদম একটু টক টক ছিল, খেতে অনেক ভালো লেগেছে, একটা টক মিষ্টি ভাইব এসেছে। খুব সহজেই চাইলে কিন্তু বাসায় এইরকম একটা স্টিকি রাইস বানিয়ে খেয়ে নিতে পারেন, আসলেই খুব মজার ছিল। তুমি কি খাও? আইসক্রিম খাই। হ্যাঁ, আইসক্রিম। আইসক্রিম মানুষ এই চামচ দিয়ে খায়? তো এই ছিল আজকের মতো দেশি স্টিকি ম্যাঙ্গো রাইস। আপনারা অবশ্যই বাসায় বানাবেন, খাবেন আর আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।